সুপ্রিয় সুধী, পৃথিবীর যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আপনারা জানেন, সমগ্র মুসলিম বিশ্বে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আধা। বাংলাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা এটাকে বলি বকরি ঈদ বা কোরবানির ঈদ। এই কোরবানির ঈদ বা বকরি ঈদ মানে হচ্ছে এই দিনটাতে পৃথিবীতে মুসলমানরা, বিশেষ করে যারা মুসলিম বিশ্ব, তারা গরু, মহিষ, ছাগল, বেড়া, ওট, দুম্বা এই জাতীয় প্রাণী, হালাল প্রাণী কোরবানি দিয়ে থাকেন। এই কোরবানির ইতিহাস সুপ্রাচীন কাল থেকে ইসলামের ইতিহাসের সাথে মিশে আছে। এটা শুধু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন থেকে নয়, তারও আগ থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেমিট্রিক ধর্মের যে আদি পিতা, তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছিলেন যে তুমি আমার নামে অর্থাৎ আল্লাহর নামে তার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করো। তখন তিনি ভেবে দেখলেন তার সবচাইতে প্রিয় বস্তু বলতে, তার সবচাইতে প্রিয় জিনিস বলতে যা বোঝায় সেটি হচ্ছে তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইলকে তিনি তখন আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। যখন তিনি কোরবানি দিতে গেলেন, তখন আল্লাহর লীলা খেলা এবং আল্লাহর কুদরতে পুত্র কোরবানি হওয়ার পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে গেল। এই কোরবানির পর থেকে মুসলমান এবং তার পূর্ববর্তী যেসব ধর্ম ছিল, জুইশ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারাও কিন্তু এই কোরবানি করেছেন বলে ইতিহাসবেত্তাদের অভিমত। যদিও আজকে খ্রিস্টান অথবা জুইশরা এই ইব্রাহিমের কোরবানির এই ধারাবাহিকতাকে আর পালন করে না, কিন্তু মুসলমানেরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিটাকে অনুসরণ করে কোরআন হাদিসের ভিত্তিতে প্রতি বছরে একটা বিশেষ দিনে চাঁদের কোরবানি করে থাকেন। এবং যারা হজ করেন তারাও হজ পালন শেষে এই কোরবানিটি করেন। এবং এটি হজের একটি রিচুয়াল, এটাকে করতে হয়। যারাই হজে যান তারা সবাই করেন, যদিও এটি হজের ফরজ নয়, কিন্তু এটি ওয়াজিব, সবার জন্যই ওয়াজিব। যাদের সামর্থ্য আছে, যাদের একটি গরু, একটি খাসি, একটি মহিষ কোরবানি করার মতো সামর্থ্য আছে, তাদের উপরে ইসলামিক এই রিচুয়ালটি ওয়াজিব। এটি ফরজ নয়, এটি ওয়াজিব। তো আমাদের দেশে এটা শুধু ওয়াজিবের মধ্যেই থাকেনি, এটা আরও একটু বেশি। এটা বিষয়টা এরকম যে সামাজিক একটা ফেনোমেনা এটার সাথে যোগ হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ গবাদি পশু আমরা কোরবানি করি, আমরা উৎসব করি, আমরা এটাকে আমাদের ধর্মের অনুষঙ্গ হিসেবে মেনে নিয়েছি। 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর। বাংলাদেশে তো আগে দেখতাম যে কে কত বড় গরু কোরবানি দিতে পারবে। একই সমান গরু হলেও কার গরুটার দাম 10 টাকা বেশি, সে সমাজে মনে হয় যেন একটু লিফট আপ হচ্ছে, এইরকম একটা ধারণা থেকেও কোরবানি করা হতো। ধরেন একটা গরুর দাম 5 লাখ টাকা, তিনি 7 লাখ টাকা দিয়ে কিনবেন, 2 লাখ টাকা বেশি দিবেন, কারণ তিনি বেশি দামের গরু কিনেছেন বলে। তো এই যে ধর্মের সাথে এই আভিজাত্য মিশে এটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল বাংলাদেশে, বা নিয়ে যাওয়া হয়েছে, এটা আসলে বন্ধ হওয়া উচিত। কোরবানি বন্ধ নয়, এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হওয়া উচিত। এখন আজকে আমরা জানি যে মুসলিম বিশ্বে প্রায় সব দেশেই কোরবানির এই ঈদটি পালিত হচ্ছে। মক্কা শরীফে, পবিত্র মক্কা শরীফে ঈদের সাথে সামঞ্জস্য রেখে এবং এই হজের সাথে সামঞ্জস্য রেখে সারা বিশ্বে কোরবানি আজকে পালিত হচ্ছে, কোরবানি অনুষ্ঠিত হচ্ছে। শুধু বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের কিয়াদংশ ব্যতিরেকে পৃথিবীর মানুষ প্রায় একই দিনে, আপনি যদি জাপানে যান, জাপানে যে মুসলমানরা আছে তারাও কিন্তু আজকে কোরবানি করছে, মানে সূর্য উদয়ের জাপান। আজকে যদি কানাডাতে যান, ভ্যাঙ্কুভারে যান, তারাও কিন্তু আজকে কোরবানি করছে। অর্থাৎ পূর্বের দেশ, পশ্চিমের দেশ, দুদিকেই কোরবানি হচ্ছে। শুধু কোরবানিটা হচ্ছে না কোথায়? বাংলাদেশে, ইন্ডিয়াতে এবং পাকিস্তানের কিছু অংশে।
আবার বাংলাদেশেও কিছু কিছু অংশ হয়ে যাচ্ছে, ইন্ডিয়াতেও কিন্তু একটা অংশে আজকে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কোরবানি নিয়ে, চাঁদ দেখা নিয়ে মুসলমানদের মধ্যে একটা বিরোধ এখনো আছে। এই বিরোধটা সমাধান করা যায় কিনা, এই বিরোধটা নিয়ে মুসলমানদের মধ্যে একটা ঐক্য তৈরি করা যায় কিনা, ইসলামিক চিন্তাবিদদের এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা চাঁদ এবং সূর্য, কোরআনের যে আয়াত, সে আয়াত মোতাবেক আমরা যেটা বুঝি, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজার, সেখানে কিন্তু আল্লাহ বলছেন যে চাঁদ সূর্য যে গ্রহ নক্ষত্র, তারা কিন্তু আপন আপন কক্ষপথে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এটা এমন না এই বছর একটা নিয়ম মানলো, এই মাসে একটা নিয়ম মানলো, পরের মাসে অন্য একটা নিয়ম মানবে। বিষয়টা সেরকম না। জ্যোতির্বিজ্ঞান যদি গবেষণা করে দেখা যায়, তাহলে চাঁদটা কখন পূর্ব দিকের দেশে উঠছে, কখন পশ্চিম দিকের দেশে উঠছে, এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। আমরা পারিনি, এটা আমাদের হয় ব্যর্থতা, না হয় এটাই নিয়ম। যাক, সেই বিতর্কে যাব না। আজকে যেই কথাটি বলার জন্য আমি খুব উদগ্রীব, সে বিষয়টিতে আসি। যে আপনারা জানেন, মুসলিম বিশ্বে মরক্কো একটি খুব গুরুত্বপূর্ণ দেশ। কারণ ইসলামিক আইনের যে সংস্কার, এই সংস্কারগুলা বিশেষ করে মরক্কো, ইজিপ্ট, তিউনিসিয়া এবং ইরান, এই চারটি দেশ কিন্তু মূলত মুসলিম আইনকে প্রগতিশীল করা, মুসলিম আইনকে কন্টেম্পোরারি করা, এইসব বিষয়ে খুব বেশি উদ্যোগী হয়েছে। আলজেরিয়াতে খুব কম হয়েছে, বেশিরভাগই হয়েছে ইজিপ্ট, তিউনিসিয়া, মরক্কো এবং ইরান, এই রাষ্ট্রগুলোতে। তো এই মরক্কো 4 কোটি মানুষের একটি দেশ, যেখানে 99.99% মানুষ হচ্ছে মুসলমান। আর অমুসলিম সামান্য কিছু বারবার উপজাতি এবং অল্প কিছু 0.01% জুইশ পপুলেশন। এছাড়া বাকি সবাই মুসলিম, এবং মুসলিমদের মধ্যে সুন্নি মুসলিম, সবাই সুন্নি মুসলিম, শিয়া মুসলিমও সেখানে নেই। এই দেশটিতে এই বছর সরকার ঘোষণা করেছে যে কোনো মানুষ গরু, মহিষ, ছাগল, বেড়া, বকরি কোনো কিছুই কোরবানি করতে পারবে না। তারা নামাজ পড়তে পারবে, কোরবানি পালন করতে পারবে, কিন্তু কোনো প্রাণীকে স্লটার করা যাবে না, জবাই করা যাবে না। এটা সরকারি নিয়ম, এবং সরকার বলে দিয়েছে যদি কেউ এই নিয়ম না মানে, তাহলে তাকে জরিমানা করা হবে, অর্থদণ্ড দেওয়া হবে। যেই সব মানুষ এই আদেশকে অমান্য করে কোরবানির পশু ক্রয় করেছে, তাদের সেই পশুটি কনফিসকেট বা সিজ করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে উল্টো জরিমানাও করা হচ্ছে। এবং পুরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি মাত্র প্রাণী কোরবানি করা হচ্ছে, সেটি করবেন কে? তাদের রাজা, কিং 6 মোহাম্মদ। অর্থাৎ সেই দেশের রাজার নাম হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ এটা 6ষ্ঠ মোহাম্মদ। তিনি রাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি করবেন, আর কোনো মানুষ এই কোরবানিতে অংশগ্রহণ করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এটা কিন্তু রিয়েল সিনারি না, এটা হচ্ছে এই বছরের জন্য। এর কারণ হচ্ছে যে গত বছর প্রচণ্ড খরা গিয়েছে মরক্কোতে। আপনারা জানেন সাহারা মরুভূমির একটা বিশাল অংশ জুড়ে এই মরক্কো। দেশটির বিশাল অংশ সাহারা মরুভূমিতে, যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, মানুষ বসবাস করতে পারে না, পানি সংরক্ষণ করা যায় না, পানির কোনো উৎস নেই। সেই মরুভূমির দেশ হচ্ছে মরক্কো, সাহারা মরুভূমির। সেই মরুভূমির দেশে গত বছর বৃষ্টি হয়েছে একবারে কম, প্রচণ্ড খরায় ফসল হানি হয়েছে, এবং বহু প্রাণী মরে গিয়েছে। যার ফলে একটা দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য এবং অর্থনীতির ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষের জীবন ধারণের জন্য যেই পরিমাণ খাদ্য এবং প্রাণী মানে লাইভ স্টক থাকা দরকার, সেটা এই মুহূর্তে সে দেশে নাই। তাই ফর দ্য সেক অফ দ্য পিপল, লাইফ, ইকোনমি এবং মানুষের জীবন মানে রক্ষা করার জন্য, এই প্রাণীকুলকে রক্ষা করার জন্য, ভবিষ্যৎ উন্নত করার জন্য সরকার এই ডিসিশনটি নিয়েছেন। এটি কিন্তু এবারেই প্রথম না, এর আগেও আরও 3বার মরক্কোর সরকার এরকম ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ আরও 3বার কোরবানির ঈদ করতে তারা দেয়নি। এর মূল কারণ হচ্ছে কোরবানির বন্ধ করা নয়, মূলত দেশের অর্থনীতিকে, দেশের প্রাণীকুল
প্রাণী সম্পদকে রক্ষা করার জন্য। তো এই প্রাণী সম্পদকে রক্ষা করার প্রয়োজনটা তখনই পড়ে যখন প্রাণীর সংখ্যা একদম নিম্নে চলে যায়। কারণ এই সাহারা মরুভূমির এই ডেজার্ট অঞ্চলে যেহেতু পানির অভাব, যেহেতু গাছপালার অভাব, মানে খরা হলে মানে জীবন দ্বারা কঠিন হয়ে যায়, সেই জন্যেই কিন্তু এটা করা হয়েছে। তো আমাদের দেশে যদি এইরকম কোনো বিষয়কে উদ্দেশ্য করে, কেন্দ্র করে যদি এইরকম একটি আইন করা হতো, এরকম একটি অর্ডার করা হতো যে এবছর বাংলাদেশে প্রচুর বন্যা হয়েছে, লক্ষ লক্ষ প্রাণী মারা গেছে, অথবা মানুষের জীবন ধারণের মতো অবস্থা নেই, অর্থনীতির আগে 7.5 ছিল আমাদের মানে জিডিপি, এখন এটা 3.5-এ নেমে এসছে। সেই ক্ষেত্রে আমরা এবার এরকম একটা ডিসিশন নিলাম যে কোনো ব্যক্তি এককভাবে কোরবানি দিতে পারবে না, সবাইকে 7 ফ্যামিলি নিয়ে নিয়ে কোরবানি দিতে হবে। অর্থাৎ প্রাণী জবাই করার সংখ্যা কমানো গেল। তাহলে কি হতো? তাহলে দেখতেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে উত্তরা পর্যন্ত রাস্তায় সয়লাব হয়ে যেত, ভেঙে যেত সমস্ত দালান কোঠা, গাছগুলা কেটে ফেলা হতো, আগুন লাগিয়ে দেওয়া হতো বহু স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ছারখার করে দেওয়া হতো। কারণ হচ্ছে একটা রাষ্ট্রে আইন করা হয় কোনো ধর্মকে ডিফেম করার জন্য নয়, কোনো ধর্মকে ধর্ম পালন করা মানুষের মানে মনে কষ্ট দেওয়ার জন্য নয়, রাষ্ট্রকে, সমাজকে প্রিজার্ভ করার জন্য। কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ধর্ম পালনকারী মানুষদের চিন্তা এবং চেতনা এতটা উগ্র, এতটা মৌলবাদী এবং অতটা অযৌক্তিক যে তারা এই ইসলামের যে ফান্ডামেন্টাল যেটা, সেটা থেকে অনেক দূরে চলে গেছে। তাই বাংলাদেশে নারীর শিক্ষা নিয়ে, বাংলাদেশে নামাজ পড়ার ধরন নিয়ে, ঈদ করা, ঈদে মিলাদুন্নবী করা নিয়ে, সিরাতুন্নবী হবে নাকি মিলাদুন্নবী হবে, নূর নবী হবে নাকি মাটির নবী হবে, এটা নিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, একদল এই গ্রুপের সাথে আরেক দল ওই গ্রুপের সাথে, শত শত দলে বিভক্ত ছোট্ট একটি দেশে 37টি ইসলামিক দল আছে। এই রকম অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, মানুষকে মুক্ত করতে হলে, সত্যিকারের ইসলামকে বাংলাদেশের মতো জায়গায় মানুষের মননে এবং চিন্তায় স্থান দিতে হলে আমাদেরকে আরও শিক্ষিত হতে হবে, পুরো বিশ্বকে জানতে হবে, সারা পৃথিবীতে বিশেষ করে ইসলামের যে চারণভূমি, সেখানে ধর্মের চর্চা কিভাবে হয়, ধর্মকে কিভাবে লালন পালন করা হয়, সেটাকে দেখতে হবে। আজ এখানে রাখবো। আপনারা আগামীকাল বাংলাদেশের মানুষরা ঈদ করবেন, ভারত এবং পাকিস্তানের মানুষরা ঈদ করবেন। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমরা ঈদ করে ফেলেছি, যেহেতু আপনাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো আমরা গিয়ে কোরবানি করতে পারি না, সেই জন্য আমাদের কোরবানির মাংসটি দোকান থেকে বিকালে নিয়ে আসব, তখন আমরা সবাই মিলে কোরবানির মাংস খাবো। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।